গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতো এই পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি অর্থাৎ এই ক্লাসটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস শুরু করেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস শুরু করেন কে? সঠিক উত্তর অপশন এ, জব চার্নক। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খিলজির। উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, ক্লোরোসিস। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, শাহজাহান। জটায়ু চরিত্রটির স্রষ্টা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জটায়ু চরিত্রটির স্রষ্টা কে? সঠিক উত্তর অপশন বি, সত্যজিৎ রায়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, এডিসন। ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত কে? সঠিক উত্তর অপশন ডি, মোহাম্মদ বিন তুঘলক। কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি মেন 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি আসে। পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, হেমু। উদীয়মান সূর্যের দেশ বলা হয়
উদীয়মান সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তর অপশন এ, জাপানকে। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লিখো। WBCS এর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লিখো। সঠিক উত্তর অপশন সি, সিধু। আলেকজান্ডার কার রাজত্বে ভারত আক্রমণ করেছে? কেপি কনস্টেবল 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। আলেকজান্ডার কার রাজত্বে ভারত আক্রমণ করেছেন? সঠিক উত্তর অপশন সি, ধননন্দ। নিম্নের কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। নিম্নের কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? সঠিক উত্তর অপশন এ, রঞ্জিত সিং। পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে? WBCS এ এই কোশ্চেনটি এসেছিল। পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে? সঠিক উত্তর অপশন ডি, উসাইন বোল্ট। নেপালের প্রধান নদীর নাম কি? নেপালের প্রধান নদীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, কালীগন্ডক। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।